নমস্কার, স্পোর্টস সানস্ক্রিন আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আজকে আপনারা জানেন যে বহু প্রতীক্ষিত এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল মোহনবাগান ক্লাব তাঁবুতে, যেখানে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি ঠিকই, তবে ভোট অন জানিয়ে দিয়েছেন দেবাশিস দত্ত। স্পেশাল ইনভাইটি হিসেবে এদিনের মিটিংয়ে এসেছিলেন সৃঞ্জয় বসু। মিটিংয়ে তাকে ডাকা হয়েছিল মিটিংয়ের মাঝপথে এবং তারপরে নিজের বক্তব্য রেখে তিনি বেরিয়ে আসেন। ঠিক কী বলেছিলেন, কী কথা হয়েছে তার, এদিন বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন বাগানের প্রাক্তন সচিব, শুনে নিন। জাস্টিস তালুকদারের রিটায়ার্ড জাস্টিস অফ হাইকোর্ট, সেখানে সো আরও অনেকে হয়তো ওপিনিয়ন দিয়েছে। একটা আছে যে আমাদের যে সোসাইটি যখন রেজিস্টার হয়েছিল তার কিছু এমওইউ আছে, তার একটা এমওইউ আছে, আর আমাদের ক্লাবের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করছিল যখন আমরা ক্লাবটাকে সোসাইটি ফর্ম করেছিলাম। সো তখন বলা হয়েছিল যে এই মেমোরান্ডামটাই হবে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা উইল অ্যাক্ট অ্যাজ আ বাইল অফ দ্যাট। সো সেইটা ক্ল্যারিফাই করে নেবে। তবে আমি আমার পয়েন্ট বলেছিলাম যে দেখুন, একটা খুব সিম্পল ইস্যু আছে যে দ্য টার্ম ইজ ফর 3 years, যেটা ক্লিনলি লেখা আছে। সো 3 বছরের এটা পরবর্তীকালে এটা এক্সটেন্ড হতে পারে না। এবং দেখুন, বেশ কিছু কথা আছে যেটা আমি ক্লাবের ভেতরে বলেছি, এটা মোহনবাগান ক্লাবের ইন্টারনাল ইস্যু, এটা আমি বাইরে বলতেও চাই না, বিকজ এন্ড অফ দ্য ডে ক্লাবটা আমাদের সবার এবং তার সম্মানের দায়িত্ব আমাদের সবার। সো এখানে আমি ক্লাব যা ভেতরে কথা হয়েছে আমি বলতে চাই না। তবে আমি যেটা শুনলাম যে ইলেকশন কমিটি হয়েছে, আমি তার জন্য মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটিকে সাধুবাদ জানাই যে অ্যাট লাস্ট যে বেশি দেরি না করে ইলেকশনের কাজটা শুরু হবে। এবং যেটা বলছে যে এজি সাহেবের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে, সেটা একটা ওয়ান্স অ্যান্ড ফর অল একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো যে কি পদ্ধতিতে ইলেকশন হবে। সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন জাস্টিস অসীম রায়, তিনিও কথা বলতে পারেন। সো মোহনবাগান ক্লাবের ইলেকশন আজ অবধি কোনো দিন কেউ প্রশ্ন তুলতে পারেনি বাইরে থেকে। সো আমিও চাইবো না যে কোনো রকম কোনো লুপহোল থাকুক যাতে কেউ মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে। কি পদ্ধতিতে হতো? দেখুন, আগে একই পদ্ধতিটা একই, কিন্তু এই সোসাইটি আর হয়েছে। দেখুন, এটা কিছুটা হলেও মিনিংলেস, বিকজ তাহলে তো এই কমিটিরই মোটামুটি কিছু লোক তো 2021 সালের ইলেকশনটা করেছে, তখনও তো সোসাইটি ছিল, তখন সোসাইটি আর ক্লাবের রুলসের মধ্যে কনফ্লিক্ট আসেনি, কারণ কেউ অন্যদিকে দাঁড়াবার ছিল না। এখন যখন দাঁড়াবার আছে তখন এই নিয়ে নানা প্রশ্ন যারা তখন ছিল তাদের মুখে যেটা হয়নি আজকে হচ্ছে। সো এটা ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার করে নেওয়া মনে হয় ভালো। ক্লিয়ার আপনি বলছেন যে 3 বছরের মধ্যেই যেন ইলেকশনটা হয়, কেউ না আঙুল তুলতে না পারে যে 3 বছরের মেয়াদটা বেড়ে যাচ্ছে। এবং আমি তো খুশি, আমার তো কোনো যে প্রসেসে হচ্ছে আমি কোনো ক্লেম করতে চাই না আমি কিছু করেছি বা কিছু। আমার একটাই বক্তব্য ছিল, ক্লাব যাতে ইলেকশন কমিটি করে ইলেকশনটা করে, সেইটা করছে। সেটা মাঝখানে একটু দেরি হচ্ছিল, সো সেইটা যদি দেরি না করে ঠিক সময় করে, তার এটাই তো চাই। যে প্রসেসে এগোচ্ছে আপনি তাহলে খুশি? দেখুন, আবার বলছি, মোহনবাগান ক্লাবের ইলেকশনের প্রসেস নিয়ে কোনোদিন কারোর কোনো অভিযোগ ছিল না। কিছু লয়ের ইন্টারপ্রিটেশন করা হচ্ছিল। দেখুন, এটা যেই শাসক থাকে না, সেই কিছুদিন এক্সট্রা থাকার জন্য শাসকের একটা থাকে, এটা সব জায়গারই ব্যাপার। তো সেটাই আমি আজকে যেমন বললাম যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তুমি তুলনা করেছো, ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচনের কে লোকে জানে কি না, তাহলে ইস্টবেঙ্গল আজকে 11 নম্বরে আছে, মোহনবাগানও কি তাহলে 11 নম্বরে নেমে যাবে? সে তো যাবে না। মোহনবাগানের জায়গায় থাকবে, মোহনবাগান আইন লিখবে, সেটা অন্যরা ফলো করবে। আপনি ভেতরে আছে, আপনি ভেতরে বললেন যে ভেতরে কথা বলা যাবে না, আপনি কথা বলে কি সন্তুষ্ট, স্যাটিসফাইড? হ্যাঁ, ডেফিনেটলি আমি কথা বলে সন্তুষ্ট। এবং দেখুন, মোহনবাগান এটা একটা পরিবারের মতন, কিছু প্রবলেম আছে, ওরাও আমার কথা ভালো করে শুনেছে। সো সব কিছুই ঠিকঠাক হয়েছে, মানে এই নিয়ে কোনো অভিযোগ নেই। ইলেকশন বোর্ড কি আপনারা জানেন? কেন ওখানে বলা হলো যে ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে। ইলেকশন বোর্ড ঠিক হয়েছে, মানে সেটা তো যেটা বলে গেলেন যে সচিব
নিজে তাদের সাথে একবার কথা বলবে, দিয়ে কনফার্মেশন নিয়ে এটা অ্যানাউন্স করবে। তো সেটা যেই ইলেকশন ভোট করুক আসুক, সে মোহনবাগানই, সে মোহনবাগানীদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। ভোটের দামামা প্রায় বেজে গেল, প্রস্তুত কতটা? আমরা সারা বছরই ক্লাবের সাথে, মেম্বারদের সাথে জড়িত আছি। ভোটের দামামা বাজুক আর না বাজুক, সবার সাথেই যোগাযোগ আছে। আর এটা তো নতুন মাঠ না, আমরা সবাইকে, মেম্বারদের সবাই চিনি। তাদের ইচ্ছে যে তারা কাদেরকে বেছে দেবে ক্লাব চালাবার জন্য। থ্যাংক ইউ।